মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি গতকাল সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নামে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কিছুটা কমানোর ইঙ্গিত দেবার পর এ পতন ঘটে। এই দিন ভারতীয় রুপি মার্কিন ডলারের বিপরীতে ৮৫.৬ রুপি পর্যন্ত নিম্নমুখী হয়। আগের দিন ১৮ ডিসেম্বর রুপি ছিল ৮৪.৯৫ এবং দিনের মাঝামাঝি সময় ৮৪.৯৬ রুপি। অন্যদিকে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়, নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকেই ভারতীয় রুপি ডলারের বিপরীতে ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ে। একদিকে ভারতের শেয়ার বাজার থেকেও বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে। বিশেষজ্ঞদের মতে, যদি পরিস্থিতি দ্রুত না বদলায় তবে এটি আরও খারাপ হতে পারে। এশিয়ার অন্যান্য দেশের মুদ্রা কিছুটা দুর্বল হয়ে যায়। কোরিয়ান ওন, মালয়েশিয়ার রিঙ্গিত ও ইন্দোনেশিয়ার রুপিয়া ০.৮ থেকে ১.২% পর্যন্ত নিম্নমুখী। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি জুলাই-সেপ্টেম্বরের প্রান্তিকে ৫.৪% নিচে নেমে আসে, যা প্রায় ২ বছরের মধ্যে সর্বনিম্ন। আগের বছর একই সময়ে ভারতের প্রবৃদ্ধি ছিল ৮.১%। মূলত উৎপাদন খাতের ধীরগতির কারণে এ প্রবৃদ্ধি নিম্নমুখী। তবে ভারতের অর্থনীতি এখনও দ্রুত বর্ধনশীল। চলতি বছর জুলাই-সেপ্টেম্বরের প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি ছিল ৪.৬%। বিশেষজ্ঞরা মনে করেন, ভারতীয় রুপি ও অন্যান্য এশীয় মুদ্রার মূল্য কমার পেছনে বিশ্ববাজারের অর্থনৈতিক পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের আর্থিক নীতির পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।